বছরের মতো এবছরও কাকসা ২ নম্বর কলোনিতে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে রামকৃষ্ণ সংঘের উদ্যোগে আয়োজিত বাসন্তী পুজোর উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসা থানার অফিসার অলোকেশ ব্যানার্জি, পানাগড় দমকল বিভাগের আধিকারিক প্রকাশ পাল, সমাজসেবী পল্লব ব্যানার্জি সহ এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা। রামকৃষ্ণ সংঘের বাসন্তী পুজো এবার তাদের ৮ম বর্ষে পদার্পণ করল। বৈশাখী ব্যানার্জি জানান, বাংলার বুক থেকে হারিয়ে যাওয়া বেশ কিছু পুজো এখনো ছোটখাটো ক্লাবগুলি ধরে রেখেছে। সেই মতো কাকসায় একমাত্র বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ সংঘের উদ্যোগে। তাই সমস্ত ক্লাব সদস্যদের সাধুবাদ জানান তিনি। রামকৃষ্ণ সংঘের সদস্য রাহুল বৈরাগ্য জানান, পায়ে পায়ে ৮ বছরই পদার্পণ করলো তাদের পুজো। কাকসার একমাত্র পুজো, তাই এলাকার মানুষ বাসন্তী পুজো দেখতে ভিড় জমান। পাশাপাশি পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির সংলগ্ন ময়দানে বসেছে মেলা। কর্মকর্তা আছেন যারা যেমন এখানে আস্থাপতিত এই বাসন্তী মায়ের পূজার সঙ্গে যুক্ত আছেন, তাদের তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের কাকসার আর কি রামকৃষ্ণ সংঘর বাসন্তী পুজো উপলক্ষে। এটা এদের ৮ বছরের পুজো। খুবই ভালো লাগছে, কারণ আমাদের এই বাঙালির আসল উৎসব, আসল যে দুর্গাপুজো, সেটা কিন্তু আজকের এই বাসন্তী পুজো দিয়ে আজকে অশোক ষষ্ঠী মারা করে থাকেন। আমরা সবাই ষষ্ঠী পালন করি, আজ থেকে শুরু হয় এবং নবমী 4 দিন পর্যন্ত চলে। নবমীর পর দশমী হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এইভাবেই কিন্তু দুর্গাপুজোর মতনই এই পুজো পালিত হয়। আজকে সপ্তমী, ষষ্ঠীর আজকে অধিবাস হবে, তারপরে 4 দিন পুজো চলবে। আজকে আমাদের এই সংঘের ওপেনিংয়ে উপস্থিত ছিলেন কাকসা থানার ভারপ্রাপ্ত মেজবাবু ছিলেন, আধিকারিক ছিলেন ওসি ট্রাফিক ছিলেন, ফায়ারের ওসি ছিলেন। সবাই মিলে তাদের সহযোগিতায় সুন্দরভাবে এই ক্লাব কিন্তু 8 বছর ধরে পুজো করে আসছে। তাদের দিনোত্তর দিন সুবৃদ্ধি কামনা করি, শ্রীবৃদ্ধি কামনা করি। সবাই মিলে খুব ভালোভাবে এই উৎসব পালন করুন। বাঙালির যে উৎসব, যে বাসন্তী পুজোটা, যে বাঙালির এই যে ছোট ছোট ক্লাবগুলো এরা যে ধরে রাখে, কৃষ্টি কালচার, আমাদের যে বাঙালির যে কালচার, সেগুলো যে ছোট ছোট ক্লাবগুলো ধরে রাখে, এর জন্য ওদের অসংখ্য ধন্যবাদ জানাই। এদের মাধ্যমেই কিন্তু আমরা দেখবেন রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে সমস্ত ছোটো ছোটো পুজোগুলো সব এরা পালন করে। আর দুর্গা পুজোগুলো তো দেখেছেন সব ক্লাবগুলো করে, কিন্তু এই ক্লাবের যারা উদ্যোক্তা তাদেরকে স্পেশাল করে ধন্যবাদ এই কারণেই কি, এই হারিয়ে যাওয়া পুজোগুলো তারা কিন্তু ধরে রাখছে। তাদের মাধ্যমে এলাকাবাসী কিন্তু এই পুজোর মাহাত্ম্য আমরা জানছি এবং প্রচার পাচ্ছি। আমি বৈশাখী ব্যানার্জি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মকর্তা। এইটা আমাদের ৮ম বছর। আমরা এই পুজোটা করেছি আসলে আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য। মানে হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত এই পুজো তো সচরাচর হয় না। আমাদের শরতের পুজো যেটা অকালবোধন হতো, আমরা চেয়েছিলাম যে এই বাসন্তী পুজোটা আমরা কিছু ক্লাব সদস্য প্রথম উদ্যোগ নিয়ে করা হয়, তবে ক্লাব পুরো তারপর শুরু করা হয়। এটা ৮ম বছর পুজো। আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও যেরকম অনুষ্ঠান রাখার সেরকম রেখেছি। বিশিষ্ট সমাজসেবীদের ডেকে আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান একটু আগেই পালন করলাম। আজকে আমাদের ষষ্ঠী পুজো শুরু হবে, কালকে সপ্তমী, তারপর থেকে আমাদের 4 দিনেরই পুজো। কালকেই একটা বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তারপরের দিন আমাদের বাউল, আমাদের যে লোকসঙ্গীত, যেটা আমাদের ট্র্যাডিশনাল হারিয়ে যাওয়া সং, সেই একটা প্রোগ্রাম আমাদের আছে। তারপরে একটা নৃত্য অনুষ্ঠান আছে তারপরের দিন। আর দশমীর শেষের দিন আমাদের বাংলা পুজোটা এই পানাগড়ের বুকের মধ্যে এইটা প্রথম, মানে আমাদের একটাই পুজো এখানটায় হয়। প্রচুর মানুষের সমাগম এখানে হয়, প্রচুর মানুষ আসে, পুজো দেখে, অনুষ্ঠান দেখে, আনন্দ। আমাদের গ্রামবাসী, আমরা ক্লাবের সদস্যরা সব আমরা আনন্দ থাকি এই পুজো। আমাদের ইচ্ছা আরও বড় পুজো করার। আমাদের এই মন্দির সামান্যটুকু হয়েছে, আমরা আরও চাই যে আরও বড় করার, মাঠে আরও মেলা বসুক, আরও বড় করতে চাই। এটা রামকৃষ্ণ সংঘ কাকসা। আপনার নাম? আমার নাম রাহুল বৈরাগী।